হুযাইর আলাইহিস সালাম ও মুসলমান উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়া, গাদার পিঠে সোয়ার হইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা কিসের জন্য করলো আল্লাহ, এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাখলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত হুযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল। যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বাঁধলেন, এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন। খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মুসকরমা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন, কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত হুযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না, কত বছর? 100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায়, হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার হুযাইর রূহটা বাইরে বের ঢুকায় দিয়ায়। আমার হুযাইর দোকানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত হুযাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুযাইর আলাইহিস সালাম উঠলেন, ওঠার পর আসরের আযান, আসরের সময় হয়ে গেল। হুযাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায় দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কান্না ডাকতে কয়, জিবরিল যাও আমার হুযাইরের জিগাও কতদিন যাবত ঘুমায় আছে, একটু শুনে আসো। হুযাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুযাইর কয়, মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাকতে কয়, আল্লাহর নবী গো, আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুযাইর কয়, কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডি গুলো ঘুমায় এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এদিকে চলে গেছি ওই আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুযাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুযাইর আলাইহিস সালাম ডাকতে কয়, জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে বলে এবার তাকার পর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই তাকায় দেখে একটা খুঁটা তার মধ্যে বেঁধে রাখা ছিল বাজানের গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদা দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম ধুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুযাইর আলাইহিস সালাম ডাক দে, আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওরে গাদাটারে বাঁচায় দিই। হাড্ডি যখন একত্রিত করছে, সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায়া দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে না খাইতে মারা গেছে,
কিছুদিন পরে 2-3 মাস পরে 2-1 মাস পরে আপনার গাদা খোদার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায় দেখে আসলে তো চারিদিকে তাকায়, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজুর সাল্লাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 140। হুজুর কয় জিবরিল আমার বাড়ির পথ আমার দেখায় দাও। দৌড়ে গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন। বাড়ির দিকে যায় দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন আর যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজুর সাল্লাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজুরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজুর সাল্লাম। ছেলে কয়, না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজুর সাল্লাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজুর সাল্লাম দেখে মুরব্বী বেটা বাড়ি মারি কয় আমি হুজুর সাল্লাম। লোকজন সবাই একটা ভেজালে সবাইকে আমি হুজুর সাল্লাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজুর সাল্লাম? মানা যাবে না, দূর হ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজুরের ছেলের কয়, বাবা রে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আরেকটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আপনার আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজুর সাল্লাম বললেন, বাবা আমি তো বড় বিপদ, আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায়? আল্লাহ আল্লাহ কয়, হুজুর টেনশন করিস না, তো সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোন মানুষ যদি বেঁচে থাকে তারে ডাক দিতে বলো, 100-র উপরে যাদের বয়স আছে তারা তোমারে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাম তার ছেলেকে ডাকতে বলে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নিয়া হলো মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোন লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল, নাম পাওয়া গেছে, কিন্তু সে কানা, চোখে দেখে না, 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। হুজুর সাল্লাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। হুজুর সাল্লামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে হুজুর সাল্লাম বলে, ভাই আমি হুজুর সাল্লাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? হুজুর সাল্লাম। হুজুর সাল্লাম কেউ মানে না। ছেলে বলে, আমি বাবারে মানি না। গ্রামবাসী কয়, হুজুর সাল্লামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো ওনাকে মানা যাবে না। এখন হুজুর সাল্লাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী আপনি আমার চিনতে পারছেন কিনা? কয় হুজুর সাল্লামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে হুজুর সাল্লাম বলে মেনে নিব। হুজুর সাল্লাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কিনা? বলে, 1 নাম্বার গুণ, হুজুর সাল্লাম তাওরাত কিতাব মুখস্থ করতে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজাইর আলাইহিস সালাম উনি তাওরাত কিতাব নার মুখস্থ ছিল, উনি মুখস্থ করতে পারতো। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি হুজুর আলাইহিস সালাম পড়েন। হুজুর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয়, আমি মেনে নিলাম আপনি হুজুর আলাইহিস সালাম।
তৃতীয় গুণ হলো হুজুর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি হুজুর আলাইহিস সালাম আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধ চোখে হাত বুলায় দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই হুজুর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরিয়ে দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন, সঙ্গে সঙ্গে হুজুর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলায়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।